বিদায় হয়ে চলে গেল। এখন প্রশ্ন হলো, সাধারণ জনগণ, ছাত্র, গ্রামবাসী কি জবাব দিবে তার ফ্যামিলিকে? এই প্রশ্ন উঠে আসে সবার মাঝে। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। এখানে বর্তমান বাংলাদেশের সরকারও জড়িত হয়ে গেছেন, কেননা ছাত্ররা এটা নিয়ে আন্দোলন শুরু করেছেন। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে এই ধর্ষণকে কেন্দ্র করে যে কার্যকলাপগুলো চলছে, এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ? কেন আসিয়ার মতো 8 বছরের একটা মেয়েকে আজকে চির বিদায় নিতে হলো? কাদের কারণে, কাদের দোষে নিতে হলো? আসলে কি তার পোশাকের কোনো দোষ ছিল, নাকি তার কোনো কিছুর অভাব ছিল? সে বোনের বাড়িতে বেড়াতে আসছিল, তার অপরাধ ছিল এটাই। কিন্তু সে কি জানতো যে তার বোনের জামাই তার জীবনে কালো অন্ধকার ডেকে আনবে? আসিয়ার কতটুকু পূর্ণ হলো না? সে বলেছিল তার জ্ঞান ফেরার পরে লাইভে যে, আমি বিচারের কাঠগড়ায় উঠার আগে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি তাদেরকে সেই পুঁতা দিয়ে ছেঁচে দেব। কিন্তু পারল না, পূর্ণ হলো না আসিয়ার সেই কথাটুকু। যেই কথাটুকুর জন্য আজকে এতটা কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। হয়তো তার আত্মা মাগফিরাত মিলবে কিনা তা আমরা আজও জানি না। তবে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে ঘটনাগুলা ঘটে চলেছে প্রতিনিয়ত, তা আমরা কিভাবে এটা পূরণ করব তা এখনো বুঝে উঠতে পারছি না। কারণ আজকে পুরো বাংলাদেশ যেখানে নীরব হয়ে গেছেন, ছাত্ররা এটাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। সেই প্রশ্নটা আমরা কিভাবে মনকে বুঝাবো যে আজকে আসিয়া চিরবিদায় হয়ে চলে গেলেন? কাদের জন্য গেলেন? কি অপরাধ ছিল এই ছোট্ট 8 বছরের মেয়েটির? জবাব করতে হবে সাধারণ জনগণকে, সরকারকে, নাকি গ্রামবাসীকে? তবে তার বোন তিল পরিমাণ কোনো ব্যথা পান নাই এমন প্রশ্ন। একটা ভিডিওতে দেখা গেছে তার বোন যে কথাগুলো বলেছিল, যে তার বোন তার বোনের পক্ষে কথা বলছেন। তাহলে কি তার বোনও এটার বিপক্ষে ছিলেন, নাকি এটার পক্ষে ছিলেন? স্বামীকে বাঁচাতেই কি তার বোনের বিপক্ষে কথা বলছেন? এমন প্রশ্ন উঠে আসে মনের মধ্যে। কেন আসতেই পারে, কারণ আসিয়া খুব অল্প বয়সের। তার পোশাকের, তার সাজ পোশাকের কোনোই বিচ্ছিন্নতা ছিল না। তার কি ছিল? সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, এটাই তার জীবনে অপরাধ হয়ে গেল। এই অপরাধটুকু কতটুকু, যা আমি আপনি সবাই জানতে পারছেন। এখানে অনেকেই গ্রাম থেকে এখন প্রশ্ন উঠছেন যে ছেলে আগের থেকেই খারাপ। তবে এখন কেন এই প্রশ্ন উঠছে? আগে কেন এর প্রতিকার করা হয় নাই? এই প্রশ্নগুলা বারবার ঘুরপাক খাচ্ছে। সবশেষ তার বাবা, তার মা কি বর্তমানে বাংলাদেশ সরকারের কাছ থেকে, সাধারণ জনগণ, গ্রামবাসীর কাছ থেকে কি পাবেন? এই প্রশ্নটা তুলে ধরছি আমি। তাকে কিভাবে সান্ত্বনা দেবে এই মেয়েটিকে হারানোর? এখন যদি বা তার স্বামী, তার বড় মেয়ের স্বামী ফাঁসি হয়, তাহলে তারও সান্ত্বনা দেওয়ার কোনো দুঃখ নেই। কারণ দুইটা মেয়েকেই তার জীবন থেকে আলাদা করতে হচ্ছে এই বাবা মাকে। কিভাবে ধরবে ধৈর্য? একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।